এই হচ্ছে 805 mm এর লো স্টক সিট, এইটা আমি নেব। গুড মর্নিং সবাইকে, দুই চাকার পাড়ির পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভ্লগে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব আমার হিমালয়ান 450 সিট হাইট ব্যাপারে। তো হিমালয়ান 450-র সাথে যে স্টক সিটটা আসছে তা সেই সিটটা কিন্তু অ্যাডজাস্টেবল সিট। এটা সবথেকে লোয়েস্ট আছে এখন এই অবধি 825 mm আর হায়েস্ট হচ্ছে 845 mm। আমার হাইট হচ্ছে 5'7", তা আমি তোমাদেরকে দেখাই 5'7" হাইটে আমার পা কত দূর অবধি আসে। এখন আমার 825 mm সিট সেট করা রয়েছে, তো আমার পা দেখো এরকম অবধি রয়েছে। রয়্যাল এনফিল্ড নতুন একটা সিট লঞ্চ করেছে, স্টক সিট, সেটার হাইট হচ্ছে 805 mm সেটা। তো সেটা আমি আজকে পারচেস করব আর তোমাদেরকে দেখাবো যে গ্রাউন্ডে আমার পাটা কত অবধি যায়। ঠিক আছে, আমি রয়্যাল এনফিল্ডের এই সিটটা তোমাদেরকে খুলে এখানে দেখাই। এইভাবে খুললাম, এই যে এখন এটা 825 mm সেট করা রয়েছে। এটাকে চাইলে তোমরা 845 mm, যাদের হাইট 6 ফুট বা 5'9" এরকম, তারা এটাকে এইভাবে চেঞ্জ করে নিতে পারো, এইভাবে সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এখন আমি সেট করছি এটা 845 mm। এই দেখো, এটা হচ্ছে লোয়ার করা থাকে, প্রথমে লোয়ার ছিল এরকম, আর এটাকে আমি এরকম করলাম, করার পর এইভাবে আমরা সেট করে নেব। এখন যে সিট হাইটটা আছে সেটা হচ্ছে 845 mm, আর আমার পা দেখো কতটা উঠে গেছে। আমার পায়ের পজিশনটা দেখো এরকম আছে। এই গাড়িটা আমি লংয়ে প্রায় 650 কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো লংয়ে যাওয়ার জন্য স্টক সিট সাফিসিয়েন্ট না, কারণ একটু অসুবিধা হচ্ছিল। তো তার জন্য আমি জ্ঞানপীঠ শপের আমি একটা জেল সিট কিনেছিলাম। তো অনেকে হয়তো জিজ্ঞাসা করেছিল দাদা জেল সিটটা কত পড়েছিল। এই জেল সিটটা এমআরপি আছে 1600 টাকা। তো এটা আমি এখন ফিটিং করে আমি তোমাদেরকে দেখাই। জেল সিটটা লাগানোর পর অনেকটাই কমফোর্ট আমি ফিল করছি। এই জেল সিটটা আমি লাগিয়ে অনেকক্ষণ গাড়ি চালিয়েছিলাম, সত্যি বলতে কোনো প্রবলেম হয়নি, অনেকটাই কমফোর্টেবল ফিল করেছিলাম। স্টক সিটে অবস্থায় আমি গাড়ি চালিয়েছিলাম, কিন্তু একটুখানি পেন হচ্ছিল, তো একটু বসতেও অসুবিধাও হচ্ছিল, সেই জন্য আমি জেল সিটটা কিনেছিলাম। জেল সিটটা এমআরপি প্রাইস হচ্ছে তোমার 1600। তোমরা চাইলে অনলাইনে গিয়ে চেক আউট করতে পারো, আমি অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজনে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর চাইলে তোমরা অফলাইন থেকেও নিতে পারো, অফলাইনে একটু দাম হয়তো কম পড়বে। তো আমি অফলাইন থেকে নিয়েছিলাম। আমি এই জেল সিটটা নিয়েছিলাম ফরিয়াপুকুর বাইকার্স থেকে, তোমরা গিয়ে ভিজিট করতে পারো, ওখানে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকে আমি রয়্যাল এনফিল্ডের যে সিটটা চলে এসছে সেটা আমি নেব, তো সেটা আমি
তোমাদেরকে শোরুমে গিয়ে দেখাবো। চলো দেখা হচ্ছে, টাটা। তো আমরা রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে চলে এসেছি। এবার ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে। কিন্তু এটা 825, হ্যাঁ এটা তো 805। হ্যাঁ না না, এই হচ্ছে 805 mm লো স্টক সিট, এইটা আমি নেব। আমি আগের দিনে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার যে হিমালয়ান 450 যে স্টক সিটটা দিয়েছিল, আমি ভেবেছিলাম ওটাকে চেঞ্জ করে লোয়ার সিট নেবো। তো আমি যথারীতি আমি শোরুমে গেছিলাম, ওরা আমার জন্য স্টক সিট নিয়ে এসেছিলো। এবার কেসটা হয়েছে, যখন স্টক সিটটা লাগাতে গিয়ে দেখলাম আমি ডিফারেন্স কিছু পেলাম না। মনে হচ্ছে যেন সেম হাইট, সেম ওরকমই দেখা হাইট রয়েছে, হালকা হয়তো 4-5 mm হয়তো রিডিউস হয়েছে। ওরা যে বলছে 805 mm, আমি সেটা কিন্তু পাইনি, কেন আমার যে ফুড লেভেলটা সেটা মনে হচ্ছে সেম রয়েছে, তো সেজন্য আমি নিইনি। আজকে যাচ্ছি আমার যে সিটটা রয়েছে স্টক সিটটা, ওটা মডিফিকেশান করতে। তো চলো আর দেখতে থাকো কীভাবে মডিফিকেশান করা হয়। এখন আমি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে এখনও কাজ বাকি রয়েছে অনেকটাই। আর এই দেখো রাস্তা পরিস্থিতি, এটা ঠিক বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্ট হওয়ার আগের যে রাস্তাটা রয়েছে সেইখানকার জায়গাটা। এখনও পুরোপুরি এটা এখনও কিছুটা ওয়ান ওয়ে আছে, তারপরে আবার কিছুটা ডাইভারশন, তারপরে আবার কিছুটা ওয়ান ওয়ে, তারপরে হচ্ছে 2 লেন, 2 ওয়ে আছে। আরেকটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যাদের 5-7 হাইট বা 5-5 হাইট বা 5-4 হাইট, তোমরা যদি ভাবো যে আমরা এই গাড়িটা চালাতে পারবো কিনা, একবারে কনফিডেন্সের সাথে আমি বলতে পারি যে তোমরা গাড়িটা চালাতে পারবে অবশ্যই। ঠিক আছে, যদি তোমাদের যেহেতু আমাদের একটু হাইটটা কম, তাই আমরা একটুখানি সিটটা যদি মডিফিকেশান করে নিই, আরও মানে ভালোভাবে চালাতে পারি। ঠিক আছে, তো আমি বলবো যে দাদা বলছে ভালো, তো আমি বলবো তোমরা আরামসে চালাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি আরও সিটটা মডিফিকেশান এই জন্য করাতে যাচ্ছি যাতে আমি ভালোভাবে আরও পার্ট আপ পেতে পারি এবং ভালোভাবে আরও গাড়িটা ভালোভাবে চালাতে পারি। তো রাস্তার কন্ডিশন দেখো, এদিকে রাস্তাটা খুবই ভালো হয়ে গেছে মোটামুটি, কিন্তু যেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট মানে কল্যাণী হাইওয়ের যে এন্ডিং পয়েন্টটা, ওখানে এখনও কাজ চলছে। যেটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে যে কানেকশানটা, সেটা এখনও কাজ চলছে। মোটামুটি এখনও বছর তো 2-1 তো লাগবেই, যা এখনও কাজ বাকি রয়েছে। এবার যদি ঠিকঠাক মতো যদি কাজ করে তাহলে তার আগেও হয়ে যেতে পারে। এই রোডটা হয়ে গেলে শিলিগুড়ি যেতে অনেকের সুবিধা হয়ে যাবে। তো তোমাদের সবাইকে পরিচয় করে দিই,
এ আমাদের হচ্ছে গরিবদা, ঠিক আছে, গরিব রাইডার। তোরা সবাই তোমরা চেনো শঙ্করদা নামে। তো আজকে আমরা যাচ্ছি একটা না না কোনো ব্যাপার না, শঙ্করদা আমার এখন গাড়িটা চালাবে। চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলো। চিড়িয়ামাও ক্রস করছি, আর আজকে তো মহালয়া। দেখো রাস্তার পরিস্থিতি, দেখো পুজোর টাইম, পুজোর এনভায়রনমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি। আর এই দেখো দাদা বৌদি হোটেলের অবস্থা দেখো। বিখ্যাত দাদা বৌদি হোটেল। গাড়ি এখন দেখছে, এখান থেকে সিট আমি এটাকে মডিফিকেশান করব। তো আমি এখানে এসেছি, এই ওর দোকানগুলো সব ভেঙে দিয়েছে, তো আমি এখন আছি পলতায়। তো এখান থেকে সিট মডিফিকেশান করে ভেঙে দিয়েছে। তোমরা জানো কেন দোকান ভেঙেছে, ঠিক আছে? আমাদের মাননীয় দিদি বলেছে দোকান ভাঙতে, ফুটপাত পরিষ্কার করতে। তো অবশ্যই ফুটপাত পরিষ্কার করা দরকার, ফুটপাত ভাঙা দরকার, ঠিক আছে। কিন্তু এই লোকগুলো কী করবে সেটাও একটা বড় ব্যাপার, কারণ এদের বসা লোকে আবার উঠছেই বা কেন। তো এটা হলো বড় ব্যাপার। যাই হোক, প্রশ্ন সেখান থেকে যায়। এটা মানুষ পরিষ্কার করতে বলেছে, হ্যাঁ পরিষ্কার করে দিয়েছে। তো আমি চলে এসেছি আমার ওই সিট মডিফিকেশান করার জন্য। সিটটাকে কাটিং করাবো, দাদা কাটিং করাবে, ঠিক আছে। সিটের হাইটটা কমাতে, সিটের হাইটটা কীভাবে কমাবো? এই যে এখানে স্পঞ্জটা আছে, ফোমটা আছে, এখানে একটু কাটিং করবো। কাটিং করলে প্রায় মিস্ত্রি কত ইঞ্চি কমবে? 1 ইঞ্চি, 1-1.5 ইঞ্চি কমে যাবে, মানে বুঝতে পারছো? চলছে কাটিং। এটা হলো সামনের সিটটা, এই দেখো কাটিং করে নিয়েছে, এটা বসে যাবে। এগুলো এখানে রিপিট করবে। বোঝার উপায় নেই কিন্তু যে এটাকে কাটিং করার পর আবার এই সিট কভারটাকে লাগা ফিটিং করা হয়েছে। দেখো এতটা মানে এতটা মতন কিন্তু হাইট কমেছে, প্রায় 1.5 ইঞ্চি
কিন্তু হাইট কিন্তু কমে গেছে। এখন আমি আছি পলতা বাস স্ট্যান্ডের এখানে, বেঙ্গল এমএল পোস্ট অফিসের সামনে। এই হচ্ছে এনার দোকান, সাহেবদের দোকান। আমি ডেসক্রিপশন বক্সে এনার ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে এসে সিট কভার, সিট মডিফিকেশান এখানে এসে করে নিতে পারো। এই যে আমার এখন সিট মডিফিকেশান অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কাটার পর দেখো এইগুলো হচ্ছে আমার ফোমটা কেটে বাদ দিয়েছে। তো গাড়িতে ফিটিং হওয়ার পর এই সিট হাইটটা আমার কতটা দাঁড়াচ্ছে আমি তোমাদের দেখাই, চলো। শঙ্করদার হাইট হচ্ছে 5'5", 5'5" অবস্থায় এবার দেখো শঙ্করদার পা দেখো পুরো ফ্ল্যাট হয়ে গেছে, মানে জুতো পরা নেই, মানে কতটা বুঝতে পেরেছো একদম। তো আমি আগে হিলের আমি এই অবধি পা পাচ্ছিলাম, পায়ের কাছে নিয়ে যাও, আমি এই অবধি পা পাচ্ছিলাম, প্রথমে পা পাচ্ছিল এই অবধি পা পাচ্ছিলাম, এখন কিন্তু এই অবধি পা পাচ্ছি, মানে তোমাকে খালি পায়ে আমি দেখাচ্ছি, এই অবধি আমি পা পাচ্ছি, এই অবধি কিন্তু আমি পা পাচ্ছি, ঠিক আছে। আগে এরকম পা পাচ্ছিলাম, নিয়ে আসো না একটু, ঠিক আছে। তো এইটা গাড়িটা স্লপের মধ্যে রয়েছে, গাড়িটা এখন স্লপের মধ্যে রয়েছে, নিচে যখন গাড়িটা ডাউন হবে গাড়িটা একটু উঁচু জায়গায় রয়েছে, আরও পা পাবো বেশি। আর পেছনে যখন পিলিয়ান বসবে বা গাড়িতে যখন লোড পড়বে তো তুমি একটু বসো, বসো, আমি বসে দেখাচ্ছি। দেখো পিলিয়ন বসার পরে দেখো পায়ের লেভেলটা দেখো পুরো ফ্ল্যাট হয়ে গেছে, মানে তোমার যে কনফিডেন্সটা কতটা বেড়ে যাবে গাড়িতে বলবে যেতে হবে। পিলিয়ন বসার পরে যদি আবার তারপরে একটা ব্যাগ থাকে, পিলিয়ন বসা 20 কেজি যদি আরো চাপে, আরো খেলা শেষ। মানে এবার গাড়িটাকে এরকম হেলাও আমার সমস্যা হচ্ছে না, কারণ আমরা শুধু আঙুলের ওপর কিন্তু নিজের ব্যালেন্স রাখতে পারি না, তো গাড়ির ব্যালেন্স কী রাখবো। আর এখন কিন্তু পুরো আমার টোটা চলে আসছে, তো আমার কনফিডেন্স লেভেল আমি বলতে পারি 60% ইমপ্রুভ হয়ে গেছে, 60%। তাই তো সুবরাঞ্জন, 60%। আমি কেন যে রয়্যাল এনফিল্ডের লো স্টক যে সিটটা কেন নিইনি, এই তার মেন কারণ হচ্ছে এটাই, কারণ ডিফারেন্স কিছুই ছিল না, হয়তো 5 mm দিয়েছে, সেই জন্য বাধ্য হয়ে আমি আজকে সিটটা মডিফিকেশন করালাম। আমি ওকে সাজেশন করেছিলাম যে তুই সিটটা কাটিয়ে নে, ও বলেছিল কি সিট কাটাবো, সিটটা কাটিয়ে নে, তোর পারফরমেন্স তোর যে পারপাস সেটা সলভ হয়ে যাবে। তো কোনো দরকার নেই আমাদের ওই এক্সট্রা এত টাকা খরচা করে লো রাইডার সিট লাগানো। দেখে নাও দাদা তোমার হাইট কত? আমার 5'5", কিন্তু ওর থাই মোটা, তাই একটা থাই মোটা, তো এরও সমস্যা 5'5" আর থাই মোটা, কিন্তু তাও কনফিডেন্স কীরকম লাগছে? দারুণ। আমি তো এমনি হিমালয়ান চালাই, আমার হিমালয়ান রয়েছে, তবে এখন সেই হচ্ছে পুরোনো হিমালয়ান 4-wheeler। ওই দাদাও এখান থেকে করেছিল এনার দোকান থেকে। দেখি দাও না তুমি। দাদা তোমার নাম কি? শেখ সাহেব। আচ্ছা, আমার তো গাড়ির সিটটা তুমি করলে, কত টাকা টোটাল খরচ হলো একটু বলো। টোটাল 780 টাকা খরচা হলো। হ্যাঁ, আর এখানকার অ্যাড্রেসটা একটু বলে দাও। পলতা বাস স্ট্যান্ড, বেঙ্গল এমএল পোস্ট অফিসের সামনে। আচ্ছা, সব গাড়ি মোটামুটি হচ্ছে কম বেশি আর সিট কভার তৈরি করো, প্লাস হচ্ছে সিট কাটিংও করো। আর ফোন নাম্বারটা হচ্ছে দাদা, ফোন নাম্বারটা হচ্ছে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, 8250660105। ক্রস করছি, দেখো লাইন দেখো, এটা দুর্গাপুজোর লাইন, দুর্গাপুজোর লাইন এসছে, এরকম লাইন দুর্গাপুজোর লাইন দিয়েছে, লাইন কোথা থেকে কোথায় চলে গেছে দেখো। তো শঙ্করদাকে গুড বাই বলে আবার বেরোচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। দেখা হবে কোনো পাহাড়ি রাস্তা, দেখা হবে। চলো এবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করছি। তো আমি সিটটা মডিফিকেশান করে বাড়ির দিকে চলেছি। সিটটা মডিফিকেশান করার পর সত্যি বলতে দিবস রকমের আমি কনফিডেন্স পাচ্ছি গাড়ি চালানো। আর
যেটা একটুখানি হাইটের একটু ইস্যু হচ্ছিল, ঠিক আছে, তো সেই জিনিসটা একদমই কমে গেছে। আমি রয়্যাল এনফিল্ড শোরুমে গেছিলাম, তো ওখানে যেটা সিটটা প্রোভাইড করছিল ওই সিটটা দেখলাম খুব একটা ডিফারেন্স নয়, ঠিক আছে, মানে ওই 5 mm মতো ডিফারেন্স। তো আমি বেকার 3300 টাকা আমি খরচ করে আমি ওই লো হাইটের সিটটা নিয়ে নিই। সেই জন্য একটা দেশি জোগাড় করে আমি সিটটা মডিফিকেশান করে নিলাম। আমার টোটাল খরচ হলো 780 টাকা। তো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে গিয়ে ভিজিট করে নিতে পারো। আর যাদের হাইট হচ্ছে 5.5 বা 5.6, 5.7, তাদের জন্য এটা মনে হয় অনেক সুবিধা হবে। আর এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।